আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি ভিন্ন টপিক নিয়ে কথা বলবো, সিম্পটমস অফ এ গুড অর্গানাইজেশন। এটা বিশেষ করে জব সুইচের ক্ষেত্রে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য, ক্যারিয়ার আপগ্রেডিং এর জন্য অনেক সময় জব সুইচ করতে হয় এবং অনেকে জব সুইচ করে। কিন্তু জব সুইচ করার জন্য কিছু মেজর ফ্যাক্টর কনসিডারেশনে আনতে হয়, কিছু মেজর থিংস চিন্তা করে জব সুইচ করতে হয়। কারণ অনেকে আমি দেখেছি বাস্তব জীবনে জব সুইচ করতে গিয়ে বা জব সুইচ করে ভালোর জন্য আরো উল্টো খারাপ হয়ে গিয়েছে। তো সো দ্যাট জব সুইচ করার জন্য অবশ্যই আমরা চিন্তা করব যে একটা গুড অর্গানাইজেশন বেছে নেওয়ার। তাহলে গুড অর্গানাইজেশন কিনা সেটা কিভাবে বুঝবো? আপনি তো সেখানে জব করেনই নেই, বাহির থেকে সবাইকে গুড মনে হয়, বাট ইন্টারনালি কিছু ফ্যাক্টর, ইন্টারনালি কিছু মেজর জিনিস কনসিডারেশনে এনে তারপরে চেষ্টা করবেন একটা অর্গানাইজেশন গুড কিনা সেটা সিলেক্ট করা এবং সেই অনুযায়ী জব সুইচ করার চিন্তা করবেন। অযথা শুধু শুধু কিছু টাকা বাড়তি অফার ফেলেই জব সুইচ করার চিন্তা করবেন না। আমি আবারও বলছি, শুধুমাত্র বেতন বর্তমানের চাইতে কিছু বেশি এই কথা শুনে জব সুইচের সিদ্ধান্ত নেবেন না। জব সুইচের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর চিন্তা করবেন সেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, যে হোয়াট ফ্যাক্টরস নিড টু কনসিডার ফর সুইচিং দ্য জব। আশা করি দেখে নেবেন। এখানে গুড অর্গানাইজেশন বা একটা অর্গানাইজেশন গুড কিনা সেটাকে সিলেক্ট করার কিছু প্যারামিটার, কিছু ফ্যাক্টর নিয়ে কথা বলছি। প্রথমেই চিন্তা করবেন অন টাইম মান্থলি পেমেন্ট। কোন অর্গানাইজেশনে মান্থলি পেমেন্টটা অর্থাৎ মাসিক যে স্যালারিটা সেটা ঠিক মতো দিচ্ছে কিনা, সময় মতো দিচ্ছে কিনা, সময় মতো দিতে পারছে কিনা। মনে রাখবেন, অন টাইম মান্থলি পেমেন্ট এটা একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কনসিডার করার মতো ফ্যাক্টর। অর্থাৎ একটা কোম্পানি যদি এমপ্লয়ীদের মান্থলি স্যালারিটা ঠিকমতো দিতে না পারে তাহলে বুঝতে পারবেন তার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ যতটুকু থাকা উচিত ততটুকু নেই। এর বেশি কিছু বলবো না। নিট অ্যান্ড ক্লিন ওয়ার্কিং প্লেস। আপনি অবশ্যই একটা কোম্পানি গুড কিনা সেটা দেখার জন্য তার যে ওয়ার্কিং প্লেসটা আছে সেটা একবার ভিজিট করবেন। দেখবেন যতটুকু প্রয়োজন ততটুকু নিট অ্যান্ড ক্লিন আছে কি না। এটা একজন মানুষ যেমন একটু পোলাইট থাকা, একটু স্মার্ট থাকা, সেটা তার একটা পার্সোনালিটি, তেমনি একটা গুড অর্গানাইজেশনের ওয়ার্কিং প্লেসটা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন থাকবে যদি অর্গানাইজেশন গুড হয়। ফ্রেন্ডলি অ্যান্ড কোঅপারেটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট। আপনি অবশ্যই একটা অর্গানাইজেশন গুড কিনা সেটার জন্য কোনো না কোনো ভাবে দুই একজনের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবেন। আজকাল এটা কোনো ব্যাপারই না, ইন্টারনেটের যুগ, নেটওয়ার্কিং এর যুগ। তারপরে সেখানে খবর নেবেন সেখানকার যে টিম ওয়ার্ক আছে কিনা, সেখানে লোকজন একে অন্যের প্রতি কোঅপারেটিভ কিনা, সেখানে ফ্রেন্ডলি বিহেভিয়ার এবং ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আছে কিনা। ওয়ার্ক এনভায়রনমেন্ট, টিমের মধ্যে ফ্রেন্ডলি বিহেভিয়ার থাকা, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকা, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু বি এ গুড অর্গানাইজেশন। এনজয় ফেস্টিভ্যাল অ্যান্ড উইকলি হলিডে প্রপারলি। আপনি অর্গানাইজেশন গুড কিনা সেটাকে মেজার করার জন্য অবশ্যই খবর নেবেন সেখানে ফেস্টিভ্যাল লিভ এবং উইকলি হলিডে এনজয় করার ফ্যাসিলিটিস আছে কিনা। অনেক অর্গানাইজেশন আছে সপ্তাহে কোনো ছুটি নাই, সারা বছর কাজ, ঈদের সময় কোনো ছুটি নাই, স্বাধীনতা দিবসে ছুটি নাই, বিজয় দিবসে ছুটি নাই, কন্টিনিউ চলতেই থাকে। অ্যাটলিস্ট এই ধরনের ফেস্টিভ্যালও যারা হলিডে এনজয় করার স্কোপ না দেয় সেটা কতটুকু গুড অর্গানাইজেশন নিজে একটু চিন্তা করবেন, তারপর ডিসিশন নেবেন। নো রিডাকশন অ্যান্ড ডিডাকশন ফ্যাসিলিটিস। একটা কোম্পানিতে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে, নট লাইক দ্যাট, বাট যেটা আছে সেখানে আবার ডিডাকশন আছে কিনা, রিডাকশন আছে কিনা। একটা ফ্যাসিলিটিস ছিল, এটা কয়েকদিন পরে বন্ধ করে দিয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। কিছু হলেই বেতন কাটা, জরিমানা করা, এই ধরনের কার্যক্রম আছে কিনা, এই জিনিসগুলোকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। অন দ্য জব ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিস। কিছু অর্গানাইজেশন আছে সে মনে করে যে আমার এমপ্লয়ীদের স্কিল যদি ডেভেলপ হয়, আমার এমপ্লয়ীরা যদি তাদের স্কিল ডেভেলপ করে তাহলে সেটা অবশ্যই এফিসিয়েন্সি বাড়বে এবং কোম্পানির গোল অ্যাচিভে কাজ করবে। আবার কিছু অর্গানাইজেশন আছে সেটা চিন্তা করে, দূর, তাকে ট্রেনিং দিয়ে লাভ কি, সে ট্রেনিং নিয়ে আবার অন্য জায়গায় চলে যাবে, তাকে ট্রেনিং নিতে গেলে আমার খরচ হবে, তাকে ট্রেনিং দিতে গেলে বা তাকে ট্রেনিং নেওয়ার ফ্যাসিলিটিস দিতে গেলে আমার সময় নষ্ট হবে। এই জাতীয় মন মানসিকতা সম্পন্ন ম্যানেজমেন্ট এখনো আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে। সুতরাং আপনি চেষ্টা করবেন একটা গুড অর্গানাইজেশন তাকে গুড বলার জন্য সেখানে ডেভেলপমেন্ট এবং ট্রেনিং, লার্নিং ফ্যাসিলিটিস আছে কি না। দেন আপনি চিন্তা করবেন জব রোটেশন অ্যান্ড ইয়ারলি অ্যাপ্রাইজাল ইন টাইম। প্রত্যেক বছর আপনার কম হোক বেশি হোক ইয়ারলি অ্যাপ্রাইজাল হয় কিনা, অর্থাৎ এইচআর প্র্যাকটিসটা সেখানে প্রপারলি হয় কিনা, সেই খবরটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। আমি মনে করি যেটা গুড অর্গানাইজেশন সেখানে অবশ্যই ইয়ারলি অ্যাপ্রাইজাল এবং এইচআর প্র্যাকটিসটা গুড হবে।
কারণ নাও এডেজ এইচআর ইজ মোর অ্যান্ড মোর প্রফেশনাল। আর যদি এইচআর প্র্যাকটিস গুড না থাকে তাহলে বুঝবেন যে অর্গানাইজেশন এখনো গুড অর্গানাইজেশনের কাতারে যেতে পারেনি। সোজা কথা। রিপ্লেসমেন্ট অফ হায়ার পজিশন বাই এক্সিস্টিং টিম। কিছু কিছু প্রতিষ্ঠান আছে, হ্যাঁ একটা পার্সেন্টেজ মাইগ্রেশন থাকবেই, কিছু লোক হায়ার চান্স পেয়ে কোম্পানি ছেড়ে চলে যাবে, বাট সেই সিনিয়র পজিশনটা এক্সিস্টিং কোম্পানির যে আদার টিম মেম্বার আছে তাদেরকে দিয়ে ফিল আপ করা হয় কিনা, এটা একটা গুড অর্গানাইজেশনের লক্ষণ। আমি আমার পেশাগত জীবনে যতবার সুযোগ পেয়েছি এবং বারবার এই কাজটি করেছি। একজন সিনিয়র বা সেকশন হেড সে বড় চান্স পেয়ে হয়তো অন্য কোম্পানিতে চলে গেছে বা তার ব্যক্তিগত কারণে জব ছেড়ে চলে গিয়েছে, আমি তার পজিশনে ডাউন দ্য লাইন থেকে অথবা আমার একই কোম্পানির অন্য ইউনিট থেকে আরেকজনকে ইন্টার ট্রান্সফার করে সেখানে তাকে দায়িত্ব দিয়ে তাকে আস্তে আস্তে সিনিয়র করেছি। এটা একটা গুড প্র্যাকটিস আমি মনে করি, এবং গুড এইচআর প্র্যাকটিস যেখানে আছে সেখানেও তারা রিপ্লেসমেন্টের এগেনস্টে এক্সিস্টিং এমপ্লয়ি দিয়ে পজিশন বা ভ্যাকেন্ট ফিল আপ করার চেষ্টা করে। এই প্র্যাকটিস যদি থাকে, যদি আপনি বাইরে আছেন তারপরে ধরে নেবেন যে দ্যাট ইজ গুড অর্গানাইজেশন। সেখানে কোনো মতে আপনি জুনিয়র পজিশনে গেলেও আপনি ভাববেন গুড পারফর্ম করতে পারলে একসময় আপনি সেখানে সিনিয়র পজিশন হোল্ড করতে পারবেন। প্রফেশনাল অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার বাই সিনিয়র্স। সিনিয়রদের বিহেভিয়ারাল অ্যাটিটিউড কেমন, যারা প্রফেশনাল ইথিক্যাল বিহেভিয়ার করে কিনা, সেটা আপনি ওই কোম্পানির দুই একজনের সাথে কথা বললে বা একটু পরিচিত থাকলে সেটা আপনি জানতে পারবেন। কিছু কিছু সিনিয়র আছে, এমনকি আমি বলবো জিএম ডিরেক্টর লেভেলেও তারা খুব খারাপ বিহেভ করে, রাফ বিহেভ করে লোকজনকে দিয়ে কাজ করায়, সবসময় ধমকের উপরে রাখে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার খাটায়, সবসময় পানিশমেন্টের ভয় দেখায়, ইভেন দ্যাট গালিগালাজ করে ব্যবহার করে। এই ধরনের যদি সিনিয়র লেভেলের লোক থাকে তাহলে বুঝতে পারবেন যে অর্গানাইজেশনটা এখনো গুড অর্গানাইজেশন হতে পারে নাই, গুড এনভায়রনমেন্ট এখনো বিল্ড আপ সেখানে হয়নি। অথরিটি ডেলিগেশন বাই সিনিয়র্স। অনেক জায়গায় আছে যা করবে সব জিএম সাহেবই করবে, ডিরেক্টর সাহেবই করবে, লোকজনকে ডাউন দ্য লাইনে শুধু কাজ দেয় কিন্তু কোনো পাওয়ার ডেলিগেট করে না, কোনো অথরিটি দেয় না। এবং একটা ভালো কাজ করলেও যদি শুনে যে করেছে, হ্যাঁ আপনি যে কাজটা করেছেন আমাকে জিজ্ঞেস করছেন, আমাকে জানিয়েছেন, আরে ভাই সবকিছু কি আপনি সিনিয়রকে জানাইয়া করা যায় কিনা, তাহলে নিজের স্কিল ডেভেলপ কিভাবে হবে? দুই চারটা ডিসিশন নেওয়ার মতো পাওয়ার অথরিটি ডাউন দ্য লাইনে দিয়ে দিতে হবে। আমি নিজেও দেখেছি, আমি নিজেও এরকম আমার প্রফেশনাল লাইফে দুই একজন বস পেয়েছি যে ওনাকে জিজ্ঞাসা না করে বা ওনাকে না বলে না জানিয়ে কোনো প্রকার ছোটখাটো ডিসিশনও নেওয়া যেত না। অ্যাওয়ার্ডেড ফর গুড ওয়ার্ক, ভালো কাজের জন্য অ্যাওয়ার্ডেড করা, থ্যাঙ্কস জানানো, এরকম অর্গানাইজেশন আছে। আমি এখানে নাম বলবো না, আমি জব করেছি, এরকম অর্গানাইজেশনও আছে। এখনো আমার জানাশোনা বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড দিয়ে থাকে, ইয়ার অফ দ্য এমপ্লয়ি অ্যাওয়ার্ড দিয়ে থাকে, 5 বছর জব করার পরে 5 ইয়ার্স ফুলফিল করার জন্য সার্টিফাই করে থাকে, 10 ইয়ার্স ফুলফিল অ্যাওয়ার্ড দিয়ে থাকে, 15 ইয়ার্স ফুলফিল অ্যাওয়ার্ড দিয়ে থাকে, অর্থাৎ দীর্ঘদিন কাজ করার কারণে তাকে মোটিভেট করে থাকে। এই ধরনের অ্যাওয়ার্ডেড সিস্টেম যেখানে আছে বুঝবেন দ্যাট ইজ এ গুড অর্গানাইজেশন। টলারেবল মাইগ্রেশন রেট। কিছু কিছু প্রতিষ্ঠান আছে নাম শুনলেন অনেক বড় কোম্পানি, সারা বছর দেখবেন যে বিডি জবসে সার্কুলার দিচ্ছে ম্যানেজার, এজিএম, ডিজিএম, জিএম, সারা বছর তাদের সার্কুলার থাকে, অর্থাৎ তাদের ওখানে গিয়ে লোকজন সাস্টেন করে না। তাহলে বুঝবেন যে প্রবলেম ইজ দেয়ার। কারণ কোনো ব্যক্তি সেখানে জব নিয়ে আসে, অন্তত পক্ষে একটা নির্দিষ্ট সময় জব করার আশা নিয়ে আসে, দেখা যাচ্ছে 3 মাস 4 মাস 6 মাস করার পরে লোকটা সেখান থেকে চলে গেল। এভাবে 1 বার 2 বার 3 বার 4 বার যখন এরকম হবে বুঝতে হবেন যে আসলে অর্গানাইজেশন ইজ নট এ গুড অর্গানাইজেশন। দ্যাট মিনস গুড ওয়ার্ক এনভায়রনমেন্ট ইজ অ্যাবসেন্ট দেয়ার। সেটা চিন্তা করেই যাবেন। 10,000 টাকা বেশি বেতনের চাকরির অফার দিল, হুট করে চলে গেলেন, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে 2 মাস চাকরি করার পরে আর চাকরি করতে পারছেন না, সাস্টেন করতে পারছেন না। এরকম অহরহ আমাদের বাংলাদেশে অনেক বড় বড় অর্গানাইজেশন আছে। আমি চাইলে এখানে কয়েকটা নাম বলতে পারি কিন্তু নাম বলা ঠিক হবে না, আপনারাই খুঁজে নেবেন। বিডি জবস খুললেই দেখবেন জিএম চাচ্ছে, ম্যানেজার চাচ্ছে, ডিজিএম চাচ্ছে, প্রত্যেক মাসেই সার্কুলার আছে। কেন রে ভাই? একটা কোম্পানি প্রত্যেক মাসেই কেন একই পজিশনে, প্রতি 2 মাস পর পর কেন একই পজিশনে সার্কুলার দিতে হবে? That means good environment is not there. Works donate for humanity এবং social activity. সামাজিক উন্নয়নে অবদান রাখে, মানবিক উন্নয়নে অবদান রাখে, এই ধরনের অর্গানাইজেশন ডেফিনেটলি গুড অর্গানাইজেশন। আপনি দেখবেন অনেক অর্গানাইজেশন এই বর্তমান করোনা মহামারীতে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছে, ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে এবং সমাজের দুস্থদের মাঝে বিভিন্ন সময় ত্রাণ বিতরণ করে থাকে, বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সোশ্যাল ওয়েলফেয়ার কাজে অংশগ্রহণ করে থাকে, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সেখানে স্কলারশিপ প্রদান করে থাকে, গরিব বাচ্চাদেরকে অর্থ দিয়ে বই পুস্তক দিয়ে সাহায্য করে থাকে এবং এমপ্লয়ীদের বাচ্চারা যারা পড়াশোনা করে তাদেরকে স্কলারশিপ দিয়ে থাকে।
এই ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার কাজে এবং মানবিক দুর্যোগকালীন সময় মানবিক সহায়তা করে থাকে, এই ধরনের প্রতিষ্ঠানকে অবশ্যই গুড অর্গানাইজেশন হিসেবে বেছে নেবেন। দেন পার্টিসিপেট উইথ সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক উন্নয়নের জন্য কিছু করা। সমাজে একটা ভালো কাজ হচ্ছে, সেই ভালো কাজে তার অংশগ্রহণ আছে কিনা। আমি যেটা একটু আগে বললাম, একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার অবদান আছে কিনা, সমাজে অনেক ভালো ভালো কাজ আছে, সেই কাজে তার পার্টিসিপেশন আছে কিনা, সেখানে যতটুকু সম্ভব পার্টিসিপেট করে কিনা, এই ধরনের অর্গানাইজেশন ইজ এ গুড অর্গানাইজেশন। কারণ ভালো কাজে অংশ নেওয়া সবার ভাগ্যে জোটে না, সুতরাং ভালো কাজে অংশ নিচ্ছে, ভালো কাজে অংশগ্রহণ করছে ওই ধরনের প্রতিষ্ঠান, ওই ধরনের প্রতিষ্ঠানের প্রতিনিধি, ওই ধরনের প্রতিষ্ঠানের ওনার, ওই ধরনের প্রতিষ্ঠানের টপ ম্যানেজমেন্ট, এরকম যদি দেখেন তাহলে বুঝতে হবে দ্যাট ইজ এ ডেফিনেটলি এ গুড অর্গানাইজেশন। আশা করি গুড অর্গানাইজেশন বেছে নেওয়ার জন্য আপনাদের আর কোনো প্রবলেম হবে না। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে প্রশ্ন রাখুন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। Thanks to all my followers and friends. Hope all of your best career. Allah Hafiz.